সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, আগামীকাল শুক্রবার 22 দফা দাবির ভিত্তিতে সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে 12 ঘন্টা গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই বন্ধ সর্বাত্মকভাবে সফল করার জন্য কৈলাসহরে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। সেই 22 দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল সরকারি ও বেসরকারি কৃষি ঋণ মকুব করা, বিদ্যুৎ বেসরকারীকরণ বিল বাতিল করা, শহীদ কৃষক পরিবারগুলিকে সরকারি সাহায্য দেওয়া, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ অন্যান্য 22 দফা দাবিতে আগামীকাল এই 12 ঘন্টা গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে সিপিআইএম সংযুক্ত কিষাণ মোর্চা। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম ঊনকোটি জেলার সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম দলের অন্যতম নেতা ইউনুস মিয়া খাদিম সহ অন্যান্যরা। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আগামীকাল সারা ভারতবর্ষে গ্রামীণ ভারত বন্ধ। কেন আমরা এই বন্ধ দেখেছি তার প্রচার ইতিমধ্যে আমাদের এই কৈলাসহর মহকুমার বিভিন্ন বাজারে আমরা সভা করেছি এবং ইতিমধ্যে লিফলেট পথ চলতি সমস্ত মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, পুস্টারিংও করা হচ্ছে এই বন্ধ কেন আমরা করতে যাচ্ছি। আপনারা জানেন 1991 সালের 6 জুন কেন্দ্রের প্রধানমন্ত্রী তখন নরসিংহ রাও উদারবাদী অর্থনীতি চালু করেছিলেন। আমরা সেই সময় বলেছিলাম, আপনি আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না, এতে আমাদের দেশের অর্থনৈতিক বিপন্ন হয়ে যাবে। নরসিংহ রাও সেদিন বলেছিলেন, লগ্নি যদি না আসে দেশ কিভাবে চলবে, লগ্নি দরকার, কিন্তু আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিকদের তাদের উপর আঘাত এনে সেখানে উদারবাদী অর্থনীতি চালু করলে পরে তার সর্বনাশ হয়ে যাবে। আমাদের কথা সেই সময় উনি শুনলেন না। আপনি জানেন, আমরা প্রায় 22টা ধর্মঘট আমরা করেছি। সেই ধর্মঘটে 7-8টা ধর্মঘটে বিজেপির যে সংগঠন বিএমএস তারাও আমাদের সাথে ছিল এবং আজকে যে আমরা বন্ধ আছে আইনটিসি আমাদের সাথে আছে। এবং এই জায়গায় যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার আসে, সেই উদারবাদী অর্থনীতিকে আরো ঢালা করে ভারতবর্ষের মধ্যে চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং মনমোহন সিংয়ের সরকারও একই পথে সেখানে চলছিলেন। এবং জানেন, যারা কৃষকের উপর আঘাত আনছেন, শ্রমিকের উপর আঘাত আনছেন, আমরা সেই সময় কথাগুলো বলেছি, কিন্তু আমাদের কথা সেখানে সেই সময় তারা সরকারগুলো শুনেননি। তাদের অদত্ত তারা সেটা করবেনি। মনমোহন নরসিংহ রাও সরকারকেও চলে যেতে হয়েছে, অটল বিহারী বাজপেয়ীর সরকারকেও চলে যেতে হয়েছে, মনমোহন সিংয়ের সরকারকেও চলে যেতে হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর উনি এটাকে আরো তড়িৎ গতিতে সারা দেশের মধ্যে চালু করলেন। এখানে শুনেছেন যে কৃষকরা টানা 384 দিন রোদে ঘামে জলে বৃষ্টিতে সেখানে আন্দোলন করেছিলেন। সেই সময় সরকার কথা দিয়েছিলেন কৃষকদের সাথে কথা বলে তারা একটা সুস্থ সমাধানে যাবে, কিন্তু আজ পর্যন্ত সেই আলোচনার সময় তাদের হয়নি। এবং যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, দিল্লিতে বিভিন্ন দিক থেকে কৃষকরা ঐক্যবদ্ধভাবে দিল্লির রাজপথে সেখানে ব্যারিকেড ভেঙে সেখানে ছুটছেন এবং সেই কৃষকদের উপর টিয়ার গ্যাস, লাঠি, জলকামান থেকে শুরু করে কৃষকরা যাতে ট্রাক্টর নিয়ে যেতে না পারে তার জন্য লোহা, পেরেক বিভিন্ন রাস্তা রাজপথে পুঁতে দিয়ে কৃষকদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কৃষকরা সেই বাধা অতিক্রম করে আজকে দিল্লির সেখানে যাচ্ছে।